আজকে আমি এক্সপ্লেন করব 2019 সালের অস্কার প্রাপ্ত মুভি প্যারাসাইট। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাবো কিভো নামের একজনের পরিবারকে। তার পরিবার এতটাই গরিব যে তারা ফোনের ইন্টারনেটের জন্য আশেপাশের ওয়াইফাইয়ের ওপর নির্ভর করত। তারা সবসময় নতুন কাজের সন্ধানে থাকত। একদিন কিভোর বাড়িতে তার বন্ধু মিন আসে। সে একটা পাথর নিয়ে আসে এবং কিভোর পরিবারকে বলে তার দাদু নাকি বলেছে এই পাথর যার বাড়িতে থাকবে তাদের আর্থিক সমস্যা দূর হয়ে যাবে, তাই এই পাথরটি সে তাদের জন্য এনেছে। এটা শুনে তার পরিবার খুব খুশি হয়ে যায়। কিভো মিনের সাথে বাইরে চলে যায়। সেখানে তারা কিছু ড্রিঙ্কস করে এবং তার সাথে কিভো মিনকে জানায় তাদের পরিবারের অবস্থা খুবই খারাপ আর তাদের কাছে কোনো কাজও নেই। তখন মিন তাকে একটা মেয়ের ছবি দেখায় আর বলে ওর নাম পার্ক দাহায়। সে তাকে ইংলিশ টিউশন পড়াতে তার বাড়িতে যায়। তার পরিবার অনেক বড়লোক, তাই পড়ানোর জন্য অনেক টাকা সে পাবে। আর তাছাড়াও মিন দাহাইকে পছন্দ করে। তাকে শহরের বাইরে উচ্চ শিক্ষার জন্য যেতে হবে। মিন চায় না তার অবর্তমানে অন্য কেউ দাহাইয়ের কাছাকাছি আসুক। আর কিভো যেহেতু মিনের ভালো বন্ধু, তাই সে তাকে বিশ্বাস করতে পারে। সেখানে গেলে কিভোর আর্থিক সমস্যাও কিছুটা কমে যাবে। তখন কিভো তাকে বলে আমার কাছে তো কলেজের ডিগ্রি নেই, তারা কি আমার ডকুমেন্টস দেখতে চাইবে না? তখন মিন বলে তোমার বোন খুব ভালো ডকুমেন্টস এডিটিংয়ের কাজ করতে পারে, তাকে বললে সে নিশ্চয়ই তোমার জন্য নকল ডকুমেন্টস বানিয়ে দেবে। দাহাইয়ের মা অর্থাৎ মিসেস পার্ক খুব সাধাসিধে প্রকৃতির মহিলা, সে তার ডকুমেন্টস দেখতেও চাইবে না। কিভোর বোন কিভোর কথায় তার জন্য কলেজের নকল ডিগ্রি সার্টিফিকেট তৈরি করে দেয়, যেটা দেখে আসল ও নকলের মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছিল না। তারপর কিভো টিউশনের ইন্টারভিউ দেওয়ার জন্য সেই বাড়িতে পৌঁছায় এবং সেখানে তাদের মেড দরজাটি খুলে দেয়। বাড়িটি ছিল খুবই সুন্দর, ছিমছাম। এরপর কিভো মিসেস পার্কের সাথে কথা বলে। মিসেস পার্ক তাকে বলে যেহেতু মিন তোমাকে রিকমেন্ড করেছে আমি তোমাকে বিশ্বাস করছি, কিন্তু আমি তোমার পড়ানোর পদ্ধতি দেখার জন্য প্রথম ক্লাসে আমিও তোমাদের সঙ্গে থাকবো। এরপর দেখানো হয় দাহাইকে, যাকে মিন আগে টিউশন পড়াতো। প্রথম দিনের ক্লাসে কিভো দাহাইকে এমন কিছু কথা বলে যা শুনে মিসেস পার্ক খুব ইমপ্রেস হয়ে যায় এবং তাকে চাকরিতে রেখে দেয়। ক্লাস শেষে ফেরার সময় কিভো একটি পেইন্টিং দেখে এবং তার খুব প্রশংসা করতে থাকে। তখন মিসেস পার্ক বলেন এটা তার ছোট ছেলে এঁকেছে এবং তাদের একজন আর্ট টিচারের প্রয়োজন। তখন কিভো ভাবে কেমন হয় যদি সে তার বোনকে এখানে আর্ট টিচার হিসেবে পাঠায়। তখন কিভো কি জানের কথা মিসেস পার্ককে জানায়, কিন্তু সে যে তার বোন এ কথা সে বলে না। কিভো বলে তার পরিচিত একজন আর্ট টিচার আছে, সে খুবই ট্যালেন্টেড এবং তার ফিজ একটু বেশি। মিসেস পার্ক তার কথা শুনে বলে কোনো সমস্যা নেই, সে যেন তাকে নিয়ে আসে। তার পরের দিনে কিভো কিজানকে তাদের বাড়ি নিয়ে আসে। কিজানের সাথে মিসেস পার্কের পরিচয় হলে মিসেস পার্ক তার ছেলের কথা কিজানকে জানায়। কিজান মিসেস পার্ককে তার ছেলের আঁকা ছবি দেখান এবং বলে সে একজন আর্ট টিচারের পাশাপাশি একজন সাইকোলজিস্ট, তার ছেলের কিছু মানসিক সমস্যা আছে। কিজানের কথা শুনে মিসেস পার্ক তাকে ছেলের আর্ট টিচার হিসেবে রেখে দেয়। সেই সময় আসেন মিস্টার পার্ক, সে তার ছেলের নতুন আর্ট টিচারের সাথে পরিচিত হন এবং তিনি কিজানকে বলেন অনেক রাত হয়ে যাওয়ার কারণে তাদের ড্রাইভার তাকে বাড়ি অবধি পৌঁছে দেবে। তখন কিজান তাকে বলে সে স্টেশন অবধি পৌঁছে দিয়ে আসতে পারলেই হবে। সঙ্গে সঙ্গে কিজানের মাথায় একটি বুদ্ধি আসে, সে তার গাড়ির পিছনে ফেলে আসে তার আন্ডারওয়্যার, যাতে ড্রাইভারের ইমেজ খারাপ হয়ে যায়। বাড়ি ফিরে সে তার বাবাকে জিজ্ঞেস করে বাবা তুমি কখনো গাড়ি চালিয়েছো? তখন তার বাবা বলে তিনি একসময় ড্রাইভারের কাজ করতেন। পরের দিন মিস্টার পার্ক গাড়ির পিছনে কিজানের ফেলে আসা আন্ডারওয়্যার দেখতে পায় এবং সেটা তার স্ত্রীকে দেখায়। তখন তারা সন্দেহ করে ড্রাইভার গাড়িতে হয়তো কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে। তখন মিসেস পার্কের মনে পড়ে গতকাল শেষবারের মতো তার ছেলের আর্ট টিচার সেই গাড়িতে ছিল। মিসেস পার্ক কিজানকে প্রশ্ন করাতে সে বলে সে স্টেশনে নেমে গিয়েছিল। ঠিক সেই সময় কিজান মিসেস পার্ককে বলে তার একজন পরিচিত কাকা আছেন, তিনি খুব ভালো ড্রাইভার এবং তার বয়সও বেশি, সুতরাং তার সাথে এরকম ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তখন মিসেস পার্ক কিজানকে বলে সে যেন তার আঙ্কেলকে আসতে বলে। পরের দিনই কিজান তার বাবাকে মিস্টার পার্কের অফিসে নিয়ে যায় এবং তার ড্রাইভিং দেখে মিস্টার পার্ক তাকে চাকরিতে রেখে দেন। এরপর তাদের নজরে পড়ে পার্ক ফ্যামিলিতে থাকা মেয়েটির ওপর।
তারা ঠিক করে এই মেয়েদের পরিবর্তে তার মাকে সেই চাকরিতে রাখবে। কিন্তু সেই মেয়েটকে সরানো খুব একটা সহজ কাজ ছিল না, কারণ এই বাড়িটা আর্কিটেক্ট নামগুম বানিয়েছিলেন এবং তিনি যখন বাড়িটি প্রথম বিক্রি করেছিলেন তখন থেকে এই মেড এই বাড়িতে রয়েছে। পরবর্তী সময় পার্ক ফ্যামিলি যখন এই বাড়িতে আসে তারাও তাকে মেড হিসেবে রেখে দেয়। সুতরাং তাকে সরানোর জন্য একটা ভালো পরিকল্পনা করতে হবে। তার পরের দিন কিভো যখন দাহাইকে পড়াতে আসে তখন সে বলে তার পিচ খেতে মন চাইছে। সেই সময় দাহাই তাকে জানায় যে এই বাড়িতে পিচ আনা বারণ, কারণ তাদের মেড তার পিচের অ্যালার্জি রয়েছে। এটা জানার পর কিভোর পরিবার একটা পরিকল্পনা করে। পরদিন কিভো পিচের ওপরের পাউডার সংগ্রহ করে মেয়েদের গায়ে ছিটিয়ে দেয়। তারপর থেকে মেয়েদের শরীর অসুস্থ হতে শুরু করে এবং সে হসপিটালে যায়। সেই সময় কিভোর বাবা হসপিটালে পৌঁছায় এবং চালাকি করে মেয়েদের সাথে একটি ছবি তোলে। সেই ছবিটি এসে তিনি মিসেস পার্ককে দেখান আর বলেন, আমি অ্যানুয়াল হেলথ চেকআপের জন্য হসপিটালে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আপনাদের বাড়ির মেয়েটকে দেখতে পাই, আর ফোনে সে কাউকে বলছিল যে তার টিভি হয়ে গেছে। আমার মনে হয় আপনাকে এই কথাটি জানানো দরকার, কারণ আপনার ঘরে দুটো ছোট বাচ্চা রয়েছে। এ কথা শুনে মিসেস পার্ক খুব ভয় পেয়ে যান এবং তিনি তার কথা বিশ্বাস করেন। এরপর তারা যখন বাড়ি পৌঁছায় তখন ড্রাইভার কিজানকে মেসেজ করে এবং কিজান সেই মুহূর্তে মেডের ওপর আবার পিচ ফলের পাউডার ফেলে দেয়, যার ফলে মেডের শরীর আবার অসুস্থ হতে শুরু করে এবং সেই মুহূর্তে মিসেস পার্ক বাড়িতে আসে এবং তাকে এই অবস্থায় দেখে ফেলে। আর তখন ড্রাইভার মেডের ফেলা টিস্যুর উপর লাল সস ফেলে দেয় এবং সেটা মিসেস পার্ককে দেখায়। এটা দেখার পর মিসেস পার্ক বিশ্বাস করে যে তাদের মেডের টিভি হয়েছে এবং পরের দিন তিনি তাকে চাকরি থেকে বের করে দেন। তারপর পার্ক ফ্যামিলির একজন নতুন মেয়েদের প্রয়োজন হয়। সেই সময় তাদের ড্রাইভার তাদের একটি কার্ড দেয় এবং বলে যে এই কোম্পানি হাই প্রফেশনাল মেড প্রোভাইড করে থাকে এবং সেখানে কিজানের নাম্বার দেওয়া ছিল। এরপর মিসেস পার্ক সেই কোম্পানির সাথে যোগাযোগ করে এবং পরের দিন কিজানের মা পার্ক ফ্যামিলিতে মেড হিসেবে চাকরিতে জয়েন করে। তার কিছুদিন পর একদিন হঠাৎ মিসেস পার্কের ছোট ছেলে তাদের ড্রাইভারের গায়ের গন্ধ শুকে এবং তাদের মেয়েদের গায়ের গন্ধ শুকে বলে তাদের দুজনের গায়ে থেকেই একরকম গন্ধ আসছে। সেই মুহূর্তে মিসেস পার্ক তাকে কিজানের কাছে যেতে বললে সে বলে ওঠে যে কিজানের কাছ থেকেও এই একই গন্ধ আসে। সেই দিন বাড়ি ফিরে এসে কিজানের বাবা ঠিক করে তারা একই ডিটারজেন্টে জামা কাপড় ধোবে না, তাহলে তাদের সবার গা থেকে একই গন্ধ আসবে না। তার পরের দিন পার্ক পরিবার তার ছোট ছেলের জন্মদিন সেলিব্রেট করার জন্য শহরের বাইরে যায় এবং কিভোর পরিবার সেই বাড়িতে কিছুদিন লাক্সারি জীবনযাপন করার সুযোগ পেয়ে যায়। তারা সবাই রাতে আনন্দ করছিল। এমন সময় হঠাৎ বেল বেজে ওঠে। তারা সবাই ভয় পেয়ে যায় এবং কিভোর মা গেটের ক্যামেরাতে দেখতে পায় বাড়ির আগের মেড সেখানে দাঁড়িয়ে আছে এবং সে বারবার রিকোয়েস্ট করছে তাকে ভেতরে আসতে দেওয়ার জন্য। তিনি বলতে থাকেন যে নিচের বেসমেন্টে তিনি তার প্রয়োজনীয় কিছু জিনিস ফেলে গেছেন। তখন মেড তার জন্য দরজা খুলে দেয় এবং অনেকক্ষণ বাদেও সে যখন বেসমেন্ট থেকে ফিরে আসে না তখন মিসেস জেন সেখানে যায় এবং দেখেন যে তিনি কিচেনের একটি দরজাকে টেনে সরানোর চেষ্টা করছেন এবং তিনি বলতে থাকেন যে এর পেছনে একটা সিক্রেট দরজা আছে। তিনি যেন তাকে সেই দরজাটি খুলতে সাহায্য করে। দরজাটা খুলে দিলে পুরনো মেড তাড়াতাড়ি নিচে নেমে একজন লোককে খাবার খাওয়াতে থাকে এবং এই লোকটি ছিল পুরনো মেডের হাজবেন্ড। পুরনো মেড তাদেরকে জানায় তার হাজবেন্ড অনেক ঋণে জর্জরিত হয়ে এই জায়গায় দীর্ঘ 4 বছর ধরে লুকিয়ে আছেন। তাদের আগের বাড়িওয়ালা এই সিক্রেট জায়গাটি সম্পর্কে কিছুই জানতো না এবং পার্ক ফ্যামিলিও এই সম্পর্কে কিছুই জানে না। তিনি রোজ তার হাজবেন্ডকে লুকিয়ে খাবার দিতে আসতো অথবা তার হাজবেন্ড রাতের বেলা বেরিয়ে ফ্রিজ থেকে খাবার নিয়ে আসতো। যেহেতু পুরনো মেড অনেকদিন এই বাড়িতে ছিল না আর বেসমেন্টের গেট আটকে গিয়েছিল, তাই তার হাজবেন্ড অনেক দিন ধরে না খেয়ে রয়েছে। মেড তাদের কিছু টাকা দিতে চায় এবং বলে তাকে যেন এখানে থাকতে দেওয়া হয় এবং তিনি এটাও বলেন যে প্রতি মাসে তিনি তাদের টাকা দেবেন যাতে তারা রোজ তার হাজবেন্ডকে খাবার দিয়ে যায়। কিন্তু মিসেস জেন তার কোনো কথাই শোনে না। সবকিছু কিভোর পরিবার বেসমেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে শুনছিল। হঠাৎ তারা সেখান থেকে পড়ে যায় এবং কিভো বলে ওঠে, বাবা তোমার পাটা সরিয়ে ফেলো। অন্যদিকে এই সবকিছুই সেই পুরনো মেড দেখে ফেলে এবং ফোনে সবটাই রেকর্ড করে নেয় এবং রেকর্ডিংটা মিসেস পার্ককে পাঠানোর হুমকি দিতে থাকে। তারপর তারা সবাই মিলে উপরে চলে আসে। পুরনো মেড তাদেরকে এক কোনায় দাঁড় করিয়ে সমস্ত বাড়ির ছবি তুলে সেগুলি মিসেস পার্ককে পাঠানোর হুমকি দিতে থাকে এবং বলতে থাকে আমরা যখন এই বাড়ির দেখাশোনা করতাম তখন এই বাড়িটা কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। তোমরা সহজ সরল পার্ক ফ্যামিলিকে এতদিন ধরে বোকা বানিয়ে যাচ্ছ। সেই মুহূর্তে কিজানের পরিবার তার হাত থেকে ফোনটি নেওয়ার জন্য কাড়াকাড়ি করতে থাকে এবং কিজান পুরনো মেডকে থামানোর জন্য তার গায়ে পিচ ফল দেয়। সেই মুহূর্তে একটি ফোন আসে এবং নতুন মেডকে বলা হয় নুডলস তৈরি করে রাখতে
কারণ বৃষ্টির কারণে তাদের ট্রিট ক্যান্সেল হয়ে গেছে এবং তারা 8 মিনিটের মধ্যে বাড়ি আসছে। সঙ্গে সঙ্গে বাড়িতে থাকা সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। কিভোর বাবা পুরনো মেয়েদের হাজবেন্ডকে নিয়ে বেসমেন্টে চলে যায় আর নতুন মেয়ে নুডলস তৈরি করতে থাকে। অপরদিকে কিজান পুরো বাড়ি পরিষ্কার করতে শুরু করে। এই মুহূর্তে পার্ক ফ্যামিলি বাড়িতে চলে আসে আর তখনই কিজান সোফার তলায় লুকিয়ে যায়। অন্যদিকে বেসমেন্ট থেকে পুরনো মেয়েড দৌড়ে আসতে থাকে এবং তাকে মিসেস জেন দেখে নেয় আর তাকে লাথ মেরে আবার বেসমেন্টে ফেলে দেয়। অন্যদিকে মিস্টার জ্যান পুরনো মেয়েদের হাজবেন্ডকে একটি বাটানে মাথা ঠুকতে দেখে ফেলে এবং জিজ্ঞাসা করে যে সেটা কি করছে। তখন সে লোকটি জানায় যে এই বাটনটি হলো এই বাড়ির সমস্ত লাইটের কানেকশন। এই লাইট অন অফ এর মাধ্যমে তিনি কাউকে মেসেজ পাঠাতে পারেন এবং সেই মুহূর্তে মিস্টার জ্যান লোকটিকে বেঁধে রাখে উপরে চলে আসে। অন্যদিকে পার্ক ফ্যামিলি সেই মুহূর্তে চলে আসায় মিস্টার জ্যান সোফার তলায় লুকিয়ে পড়ে। সেখানে কিজান আগে থেকে লুকিয়েছিল। সেই সময় মিস্টার পার্কের ছোট ছেলে বাইরে ক্যাম্প বানিয়ে থাকার বাহানা করায় তারাও সোফায় ছেলেকে দেখে রাখার জন্য শুয়ে পড়ে এবং মিস্টার পার্ক মিসেস পার্ককে বলে তিনি তার ড্রাইভারের গায়ের গন্ধ পাচ্ছেন। তখন মিসেস পার্ক তাকে জিজ্ঞেস করে কিরকম গন্ধ। এর উত্তরে মিস্টার পার্ক বলে যে তাদের ড্রাইভার কিজান এবং তাদের মেয়েদের গা থেকে একরকম দুর্গন্ধ ছড়ে। তারা কোনো নালার পাশে বাস করে। অন্যদিকে সোফার নিচে থাকা কিজান ও তার মেয়ে সবকিছুই শুনছিল। কিছুক্ষণ পর মিস্টার পার্ক এবং মিসেস পার্ক ঘুমিয়ে গেলে কিজান এবং তার বাবা ভাই তাদের গ্যারেজের গেট দিয়ে বাইরে চলে আসে। তারা যখন তাদের বাড়িতে পৌঁছায় তখন দেখতে পায় যে বৃষ্টির কারণে তাদের ঘর জলে ডুবে গেছে। তারা তাদের ঘরে যায় এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর বন্ধুর দেওয়া সেই পাথরটি নিয়ে বাইরে চলে আসে। সেই রাত্রি তারা একটি ক্যাম্পে কাটায়। কিভো তার বাবাকে প্রশ্ন করে কতদিন তারা ওই মহিলা আর তার স্বামীকে বেসমেন্টে আটকে রাখবে। পরের দিন সকালে কিজানের কাছে মিসেস পার্কের ফোন আসে। তিনি তাকে বলেন তাদের ছেলের জন্মদিনের অনুষ্ঠান তারা বাড়িতে পালন করবে আর কিজান যেন সেই অনুষ্ঠানে আসে। অন্যদিকে দাহায় কিভোকে মেসেজ করে তার ভাইয়ের জন্মদিনে আসার জন্য। আসলে তারা দুজন একে অপরকে ভালোবেসে ফেলেছে। সেদিন সকালে মিসেস পার্ক যখন তার ড্রাইভারের সাথে শপিং করে ফিরছে তার নাকে একটি গন্ধ আসে। আসলে এই গন্ধটা তার ড্রাইভারের গা থেকে আসছিল। তিনি ড্রাইভারকে গাড়ির জানলা খুলতে বলে এবং এই ব্যাপারটা ড্রাইভারের মোটেও ভালো লাগে না। অন্যদিকে কিজান বলে সে নিচ থেকে আসছে এবং বেসমেন্টে গিয়ে দেখে যে পুরনো মেড মারা গেছে। আসলে তিনি তখনই মারা গেছেন যখন তার মা তাকে ঠেলে বেসমেন্টে ফেলে দিয়েছিল। অন্যদিকে মেয়েদের স্বামী তার বাঁধন খুলে নিয়েছিল এবং সে দড়ি দিয়ে কিভোকে টেনে ফেলে তাকে আঘাত করতে যায়, কিন্তু কিভো সেখান থেকে পালাতে গেলে তার গলায় লেগে থাকা ফাঁসের কারণে সে পড়ে যায় আর পাথরটি দিয়ে মেয়েদের স্বামী কিভোকে মেরে ফেলে এবং কিচেন থেকে একটি ছুরি নিয়ে তিনি বাইরের অনুষ্ঠানে চলে যায় এবং তিনি ছুরি নিয়ে কিজানকে বুকে আঘাত করতে থাকে। অন্যদিকে কিজানকে বাঁচানোর জন্য তার মা এগিয়ে আসে। এসব দেখে মিস্টার পার্কের ছোট ছেলে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে কিভোকে পিঠে নিয়ে দাহায় নিরাপদ স্থানে চলে যায়। সেই মুহূর্তে মিস্টার পার্ক তার ছেলেকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বলতে থাকে এবং তাদের গাড়ির চাবি পুরনো মেয়েদের স্বামীর দেহের তলায় ছিল। তখন মিস্টার পার্ক সেই চাবিটি আনতে যায় এবং তার কাছ থেকে তিনি পচা দুর্গন্ধ পান, কারণ তিনি অনেক দিন ধরে বেসমেন্টে আটকা পড়েছিলেন। তিনি তার নাক বন্ধ করে সেই চাবিটি তুলে নেন। এটি দেখে তাদের ড্রাইভার অর্থাৎ কিভোর বাবার খুব খারাপ লাগে। তিনি তখন চাকু দিয়ে মিস্টার পার্ককে মেরে ফেলেন, কারণ তার মনে হচ্ছিল মিস্টার পার্ক একজন অত্যন্ত স্বার্থপর ব্যক্তি যিনি গরিবদেরকে একদমই পছন্দ করেন না। তারপর তিনি সেখান থেকে পালিয়ে যান। তার পরের সিনে কিভোকে হসপিটালে দেখানো হয়। সেই দিনের ঘটনার কারণে কিভোর কিছু মানসিক সমস্যা দেখা দেয়। সে সব জায়গায় শুধু হাসতেই থাকে। অন্যদিকে সেদিনের ঘটনায় কিজান মারা যায় এবং তার পরিবারের ওপর কেস চলতে থাকে। যেহেতু কিভোর মানসিক সমস্যা দেখা দেয় তাই তাদেরকে কোর্ট থেকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে কিভোর বাবা অর্থাৎ মিস্টার জ্যান নিরুদ্দেশ। কিছুদিন পর কিভো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তখন সে দাহাইয়ের কথা মনে পড়তে থাকে। দাহাইকে দেখার জন্য সেই বাড়িটিতে সে দূর থেকে দেখে থাকে। অন্যদিকে চেষ্টা করার পরেও সে দাহাইকে দেখতে পায় না। কিন্তু হঠাৎ একদিন তার সেই বাড়ির একটি লাইটের দিকে চোখ যায়। সে লাইটটি বারবার অন অফ হচ্ছিল। তখন কিভো ভাবে এখন তো বেসমেন্ট ফাঁকা, তাহলে এমনটা কে করছে। তার মনে সন্দেহ হয়। সে লাইট অন অফ এর কোড লিখে আনে এবং তার মানে বের করে বুঝতে পারে এই মেসেজ তার বাবা পাঠাচ্ছে। তখন কিভো বুঝতে পারে মিস্টার পার্কের মারা যাওয়ার পর তার বাবা পার্কিং এর দরজা দিয়ে বাড়ির ভেতরে বেসমেন্টে ঢুকে পড়ে এবং সেখান থেকে তিনি কোডের মাধ্যমে সিগন্যাল পাঠিয়ে যাচ্ছেন। কিভো মনে মনে প্রতিজ্ঞা করে যে একদিন সে অনেক টাকা ইনকাম করবে এবং সেই বাড়িটি কিনে নেবে আর তার বাবা বন্দি অবস্থা থেকে মুক্ত হবে এবং তারা সবাই একসাথে সেই বাড়িতে থাকবে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়।